একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত? কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন। এমন করতে করতে অনেক সময় 10 মিনিট ধরে অজু করেন। এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক সময় মতো পড়তে পারে না। এক্ষেত্রে করণীয় কি? স্বাভাবিকভাবে অজু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে, শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি, তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে। আনুমানিক মিডিয়াম সাইজের গ্লাস আছে, এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে ফেলতে পারতেন। আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো, যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয়। তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডলে অজু করতে অন্য 10 জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে, অসুবিধা নেই। কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় 10 মিনিট ধরে অজু করে, এটা তো অস্বাভাবিক, এটা তো অবশ্যই গর্হিত কাজ। সময় আমাকে যে কাজে আমি সময় ব্যয় করব, সে সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। তো সেজন্য একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না। অনেকের সূচিবায়ুর রোগ আছে। এই সূচিবায়ুর রোগ যাদের আছে তাদের ওয়াসওয়াসার রুকিয়া নামে যে রুকিয়া আছে, অনলাইনে সার্চ করে সেরকম কোনো রুকিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত। অথবা তার এই সূচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার, কোনো কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত। সোজা কথা যে একই অঙ্গ বারবার করে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয়। ৩ বার ধোয়া সুন্নাত। ৩ বার ধোবেন, ভালো করে ডলবেন। এরপরও আপনার কোনো অঙ্গ শুকনা আছে কিনা এ ব্যাপারে যদি আপনার ভিতরে খুঁতখুঁতে বা আপনার সূচিবায়ুর কোনো ভাব আসে, আপনি সেটাকে ইগনোর করবেন। সেটাই আপনার জন্য শরিয়া কর্তৃক নির্দেশিত। জাস্ট ইগনোর করতে হবে যে ৩ বার আমি ধুয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার ধোয়ার নির্দেশনা করেছেন, সেটা আমি করেছি, ডলেছি, অতএব আমার দায়িত্ব শেষ। এরপরে আর শুকনা থাকলো কি থাকলো না, সেটা আমার অরিড হওয়ার দরকার নেই। নিজেকে এভাবে বোঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনে ধোয়াধুয়ির ব্যাপার থেকে।